ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নিপীড়িত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারান্টার, এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা। এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট আপ, তাদের এটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার, আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি, মানুষের স্বার্থিত করি, তাহলে তোমার কাছে যদি কাস্ট বেস সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া ওয়ার্গ, কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলোর, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হচ্ছে, একটা বিরাট সেকশন, আদিবাসী হোক, তপশিলি জাতি হোক, পশ্চাৎপদ শ্রেণীর হোক এবং আরো যারা খুব ডাউন ট্রডেন পিপল রয়েছে, তাদের স্বার্থে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে না। কাজে এই যখন কাস্ট বেস সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই, এটা যাতে বাস্তবায়িত না হয়, কাস্ট বেস সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশর্তভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস রাদার উই শুড সে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে, অমিত শাহর এই সমস্ত অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই ইস্যুকে যতক্ষণ অবধি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অবধি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব।